नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে একদম নতুন ধরনের ডিম পরোটা রেসিপি শেয়ার করব, যেটা বানাতে খুবই সহজ, খেতে কিন্তু অসাধারণ টেস্ট। খুবই কম সময়ের মধ্যে এরকম তোমরা টেস্টি টেস্টি ডিম পরোটা বানিয়ে ফেলতে পারবে। এটা কিন্তু একদমই তুলতুলে নরম হয়। আমার এই রেসিপি ফলো করলে তোমরাও কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। এটা স্কুল অফিসের টিফিন কিংবা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও এটা খাওয়া যায়। এটা কিন্তু এতটাই টেস্টি হয়। আমি এবার আজকে কিভাবে এই ডিম পরোটাটা বানিয়েছি তোমরা আমার রেসিপি ফলো করলেই বুঝতে পারবে। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমার ভিডিওটা দেখার সময় একটা লাইক অবশ্যই দিয়ে দেবে। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। চলো এবার রেসিপিটা শুরু করি। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দাটা আমি এবার একটা পাত্রে ঢেলে নিব। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিচ্ছি সামান্য একটু তেল। 1 টেবিল চামচ মতো এখানে আমি তেলটা দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে ময়দার একটা ব্যাটার রেডি করব। এখানে কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। একটা স্মুথ ব্যাটার এখানে আমার রেডি হয়েছে। আমি এবার তোমাদের দেখাই ব্যাটারের ঘনত্বটা ঠিক কীভাবে হতে হবে। খুব বেশি ঘনও না আর একদম পাতলা তো একদমই না, ঠিক এইভাবে একটা ব্যাটার রেডি করতে হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারের ঘনত্বটা। একদম পাতলা কিন্তু না আর খুব বেশি ঘনও না, মিডিয়াম ব্যাটার একটা রেডি করেছি আমি এখানে। ঠিক এইভাবেই ব্যাটারটা রেডি করে নিতে হবে। তারপর আমি এটাকে একটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার দেখো নিয়েছি 3টে ডিম। 3টে ডিমটাকে আমি ফাটিয়ে নেব। এখানে নিয়েছি ছোট একটা থালা, তার মধ্যেই আমি 3টে ডিমটা ফাটিয়ে নিয়ে নিচ্ছি পরপর। তারপরেই দেখো এখানে কিছু মশলা নিয়েছি আমি। এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি সামান্য একটু ধনেপাতা কুচি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা আছে। এবার ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে দেবে। আমি কিন্তু এখানে সব মশলা এখানে দেব না, কিছুটা পরিমাণ পেঁয়াজ আমি এখানে দিচ্ছি, আর বাদবাকি পেঁয়াজটা আমি রাখবো। একটা পুর রেডি করব, আলুর পুর, সেখানে আমি রেখে দেবো। দেখো অল্প একটু আমি পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা সামান্য একটু, আর দিলাম ধনেপাতা। আর দেখো দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু ক্যাপসিকাম কুচি, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে ভালো করে ডিমটাকে আমি একটু ফেটিয়ে নিব। দেখো ডিমটা এখানে ভালো করেই ফেটিয়ে নিয়েছি। এবার এটাকেও কিন্তু আমি এক সাইডে রেখে দিচ্ছি। আমি বানিয়ে নেব, তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 চামচ মতো তেল। এবার তেলটা কিন্তু এখানে আমার গরম হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু যে যার পছন্দ মতো দেবে, যে যেরকম লঙ্কা পছন্দ করো। এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে আমি 1 মিনিট মতো একটু ভেজে নেব। তারপরেই দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ক্যাপসিকাম। আমি কিন্তু অল্প একটু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, একটা ক্যাপসিকামের অর্ধেকের থেকেও একটু কম, একটু ডিমের গোলার মধ্যে দিয়েছি। আর সামান্য একটু আমি এই পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। ক্যাপসিকামটাও কিন্তু এখানে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি নিয়েছি দুটো আলু সেদ্ধ করা, আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি একটা ডিম সেদ্ধটাকেও আমি একইভাবে গ্রেট করে নিয়েছি। ডিম আর আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরেই দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আলু আর ডিমটা সেদ্ধ করার সময় আমি লবণটা দিইনি, সেইভাবেই পরিমাণ বুঝে আমি লবণটা দিয়ে দিলাম।
সঙ্গে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট পুরটা ভালোভাবে রেডি করে নেব। 2 থেকে 3 মিনিট কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিলেই আমার পুরটা ভালোভাবে রেডি হয়ে যাবে। পুরটা দেখো এখানে আমার কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। সব শেষে দিয়ে দেবো আমি সামান্য একটু টমেটো সস। টমেটো সসটা দিলে কিন্তু পুরটা খেতে দুর্দান্ত লাগে। একদমই অল্প পরিমাণ সসটা দিলাম, এর থেকে বেশি আর দেবো না। সসটা এবার ভালো করে একটু মিশিয়ে নিলেই কিন্তু পুরটা একদমই রেডি। তোমরা কিন্তু সসটা নাও দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু পুরটা খুবই ভালো হয়। এখানে দেখো পুরটা কিন্তু আমার একদম রেডি। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। গ্যাসে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, তারপরেই আমি অল্প অল্প করে তেল দিয়ে তেলটা ব্রাশ করে নেব। এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেল দিয়ে এইভাবে ব্রাশ করে নিলেই হয়ে যাবে। তারপরে এখানে আমি 1 হাতা করে ময়দার ব্যাটার দিয়ে রুটির আকারে কিন্তু আমি এগুলোকে ভেজে নেব। তারপরেই দেখো যখনই উপরের দিকটা এইভাবে শুকনো শুকনো ভাব হয়ে যাবে তখনই আমি রুটিটাকে উল্টে দিচ্ছি। এগুলো কিন্তু হতে একদমই সময় লাগে না। তারপরে দিয়ে দেবো আমি আলুর পুর। আলুর পুরটা যে আমি বানিয়েছিলাম, ধনেপাতাটা স্কিপ হয়ে গেছিলো, আমি কিন্তু পরেই ধনেপাতাটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি। অসুবিধে কিন্তু কিছু হয় না। আলুর পুর গরম থাকা অবস্থায় ধনেপাতাটা আমি দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে আলুর পুর আমি মাঝখানে দিয়ে দেবো। এবার দেখো আলুর পুরটা আমি এতটা পরিমাণ নিয়েছি, খুব বেশিও না খুব কমও না। এবার মাঝখান বরাবর এইভাবে রেখে হাত দিয়ে একটু আমি এইভাবে চাপটা করে দিচ্ছি। তারপরেই দেখো আমি 4 সাইড থেকে এইভাবে ভাঁজ করে দেব। এখানে কিন্তু আমার একটা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এইভাবে বাকিগুলো করে নেব। দেখো পরোটাগুলো কিন্তু আমার এখানে ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। তারপরেই দেখো আমি এক একটা পরোটা নিয়ে এই ডিমের গোলা এইভাবে ডুবিয়ে নেব, তারপরেই তেলের মধ্যে দিয়ে দেব। এবার এক পিঠ একটু ভাজা হয়ে গেলে আমি এই পরোটাগুলো উল্টে দেব। এটা কিন্তু খুব সহজভাবেই রেডি হয়ে যায়, একদমই সময় লাগে না। যেহেতু পরোটাগুলো আমার আগে থেকে ভাজা আছে, ডিমের গোলায় ডুবানোর পরে কিন্তু একদমই সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়। পরোটাগুলো এবার আমার 2 পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পরোটাগুলো আমি তুলে নিচ্ছি। ডিম পরোটাগুলো আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখো দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট, আর খুবই সফট হয়েছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। প্রত্যেকটা পরোটাই কিন্তু আমার খুব ভালোভাবে রেডি হয়েছে, আর তুলতুলে নরম পরোটাগুলো, আর পুরে ঠাসা একদম আলু আর ডিম দিয়ে পুরে ঠাসা, অসাধারণ টেস্ট হয় খেতে। এরকম কিন্তু তোমরা পরোটা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে, আর এরকম বানালে বাড়ির প্রত্যেকে কিন্তু ভীষণ খুশি হবে, ছোট থেকে বড়। আমার এই আজকের ডিম পরোটা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে।